ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৃত্তিকা চলে এসেছি আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে বিকেল 5:30। তো আজকে আমার ব্লগটা একটু হাটকে হবে। আমি আজকে তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এই রেসিপিটা আমার ঠাকুমার থেকে আমার মা শিখেছিল, আর আজকে আমার মায়ের কাছ থেকে আমি শিখবো। আমার ব্যাপক লাগে ওটা খেতে। মা আসলে ব্রেকফাস্টেই বানাতো। তো আজকে তো আমার সকালবেলা পড়া ছিল, তো ওই কারণে আর ব্রেকফাস্টে আমি ভেবেছিলাম ব্রেকফাস্টেই করবে, তখনই আমি ব্লগ বানিয়ে আমি দেখিয়ে দেবো। তো পড়া ছিল ওই কারণে আর ব্রেকফাস্টে করা হয়নি। তো এখন সন্ধ্যাবেলা টিফিনের জন্য ওইটা আজকে আমি রান্না করব। ভীষণ সুন্দর একটা রেসিপি এটা। শুধু মেয়েরা না, ছেলেরাও বানাতে পারে, আর বাড়িতে যেটুকু সরঞ্জাম আছে ওইটুকু দিয়েই তোমরা বানাতে পারবে। তো ব্লগটা বিনা স্কিপ করে পুরোটা দেখো। তো গাইজ, আমি রান্নাঘরে চলে এসেছি ওটা বানাতে। তো আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে, ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই যে এখানে আছে 4টে ডিম, আর মা বেশ কয়েকটা 4টে না 5টা বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছে। এখানে আছে ঘরে 250 ময়দাই ছিল, হ্যাঁ 250 ময়দা। আর এখানে আছে এই তো সাদা তেল, আর লঙ্কাও কুচিয়েছ, আর কাঁচা লঙ্কাও কুচি আছে। তো চলো বানাই। কি করেছিস তুই? এটা দেখো, ডিম দিতে গিয়ে ডিম ভেঙে ফেলে দিলি। আমি তোকে বলেছি না, তুই যেটা পারিস না সেটা করিস না। তুই পারবি না, তোকে তো আমি চিনি, তোর দৌড় কত দূর আমি জানি। এত খারাপ, মানে না দিন খারাপ না, তুই এইরকমই বন্ধু। গাইস, 4টে ডিমের মধ্যে একটা ডিম অলরেডি ফেটে গেছে। হ্যাঁ, একটা তো অলরেডি বেঁচেছিল ওই ডিমের, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে ময়দা, টোটালি ঢেলে দিয়েছি 250 ময়দা। এর মধ্যে এবার আমি 3টে ডিম ফাটিয়ে দেবো। তো রাখার কোনো ছিঁড়েই নেই, ডিমটা রাখছিস ধাপাস করে। করবে মা, অনেক কথা শুনিয়ে নিয়েছো, আর পাচ্ছি না আমি। আচ্ছা, এই পরোটাটার নাম আমি একটু বলে দিচ্ছি। এই ডিশটার নাম হচ্ছে বাদশাহী পরোটা। একটা রাজকীয় ব্যাপার স্যাপার। তোর এই বাদশাহী, যে বাদশা খাবে ইতিহাসে তার নাম উঠে যাবে শিওর। কোথায় কোথায় টানা মারবে না। এই খাওয়ার পরে আমিও ইতিহাস হয়ে যাবো মনে হচ্ছে। মাথা প্রচন্ড গরম, দিন আছে খুব খারাপ যাচ্ছে আমার। চুপচাপ ক্যামেরা ধরে। তাহলে আমার কেমন মাথা গরম ভাব, সব জিনিসগুলো কিভাবে নষ্ট করছিস একের পরে। আমি কি কিনে এনেছি? ঘরে তো এমনিই ছিল এগুলো। হ্যাঁ, তো যেন পয়সা দিয়ে কেনা হয়নি, যেন ফ্রিতে পেয়েছি মালগুলো, এমন ভাব দেখাচ্ছিস। খেও না তাহলে, খেও না। তো তুই বানাচ্ছিস কি জন্য? লোকে যদি খেতেই না পারে তাহলে বানাচ্ছিস কেন? আমি দেখানোর জন্য। ও, শুধু ব্লগ করার জন্য? হায় ভগবান, এই ভদ্রমহিলার সাথে আমি ঝগড়াতেও পারি না, আমি আর পারি না। এই যে এখন পেঁয়াজ কুচিগুলো দেবো। সব লাগবে না আমার মনে হয়, বুঝলে। লঙ্কাগুলো দে, লঙ্কাগুলো একটু নিচে কেটে রেখেছো কেন তুমি? আমার নিতে কষ্ট হচ্ছে না? বাপরে বাপ, এতেও নাকি কষ্ট। সব নিচে এইরকম করে, এত নিচে কেন? আর এক গাদা পেঁয়াজ কেটে রেখেছো তার উপরে। ফাজলামি। একটা বাটির মধ্যেই রেখেছি, তাই নিতে তোর কষ্ট হচ্ছে? এইটুকু পেঁয়াজ এনাফ, কি বলো? আর একটু পেঁয়াজ দে। কি কিপটে রে বাবা, কত পেঁয়াজ খাবে? মুখ দিয়ে তো গন্ধ বেরোবে। এবার বেরোক, তুই আরো দে পেঁয়াজ। এইটুকু পেঁয়াজে হবে না মামা, তোমাকে তো রাতে রান্নাও করতে হবে। 250 ময়দায় এইটুকু পেঁয়াজ হবে না, আরো দে। বাবা মা, তুমি আমার শ্বশুর বাড়িতে এলে না, তোমার আমি খাবার দেখবে তো। তোর শ্বশুর বাড়িতে আমি যাবই না। ये बड़ी अच्छी बात कही आप। তোর শ্বশুর বাড়ি গেলে যে এক গ্লাস জলও পাবো না তোর হাতে, সে আমি খুব ভালো করেই জানি। দেবো না, আলু সেদ্ধ আর ভাত খাইয়ে দেবো, আর কিছু না, সেটাও খেতে যাবো না। আচ্ছা, এবার কি সাদা তেলটা দেবো? সাদা তেলটা দিয়ে আমার মনে হয় এটাকে মাখতে হবে। সাদা তেল দিয়ে মাখতে হবে? নুন দিয়ে আর জল দিয়ে মাখ। হ্যাঁ, নুন কতটা সেটাই তো জানি না, নুনের পরিমাণটাই। আগে হাত দিয়ে এটা মিক্সড করে নে। কেন মিক্স করবো হাত দিয়ে? উমায় কি হাত দিতে হবে করতে হয়? হ্যাঁ, তো হাত দিয়ে মিক্সড না করে নিলে জল দিলে তো গোলা যাবে না, সব দলা দলা পাকিয়ে যাবে। মিক্স করে দেবো, আমি পারবো না। আমি পারবো না, আমি আজকে কিচ্ছু করবো না। সব তুমি নিজের নামে চালাও, ও হবে না। আর আজকে আমি আর করছি না। লাউ চিংড়ি করেছো, আমার হাত লাগাতে হচ্ছে। পাটিসাপটা করেছো, আমার হাত লাগাতে হচ্ছে। যা যা ব্লগ বানিয়েছো সব কটাতে আমার হাত লাগাতে হচ্ছে, আর তুমি নিজের নাম ভাঙিয়ে নিয়েছো। মাখি? হ্যাঁ মা।
এই যে এটাকে এবার ভালো করে মাখতে হবে। ছি, খাবার জিনিসে কেউ এরকম করে? না তা আমার ডিম আমি মাগো। নুন দিয়েছিস? নুন দে। হে ভগবান, এই মেয়ে নিয়ে আমি কি করব? আজকে বিয়ে দেবো, কালকেই তোকে ফেরত দিয়ে যাবে। এ মা, চারিদিকে ডিম ফেলছে। कोई बात नहीं। এতটা ঠিক আছে না? আরো লাগবে, জল দিবি তো? তোকে আজকে বিয়ে দেবো, কালকেই ফেরত দিয়ে যাবে, তোকে কেউ রাখবে না মাম্মা। আগে মিক্সড কর, তারপরে জল দিবি। A few moments later. অনেক কষ্টে গোলা বানিয়েছি, বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না, তাই তো? দেখি তো, দেখো। ঠিক আছে, এবার একটুখানি হাতটা চেখে দেখ মুখে, নুন হয়েছে কিনা। ভাগো এখান থেকে। ভাগো এখান থেকে মানে অদ্ভুত ব্যাপার, নুনটা চেখে জিনিস আমি চাকবো এখন। জাস্ট জিভে একটু লাগিয়ে দেখ নুন হয়েছে কিনা, নইলে খেতে কিন্তু বাজে হবে। তুমি পাগল হয়ে গেছো? কিচ্ছু পাগল হয়নি। এসো তাহলে চেখে দেখো। না না, আমি না, তুই এসো ক্যামেরা করতে চেখে দেখো। তুই মা ইয়ার কি মনে চেখে দেখো। না না, আরে রাধুনি চেখে দেখে, আমি কেন চেখে দেখবো? নে 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 নে, নুন লাগবে আর একটু। জল দিয়েছিস না অনেকটা? ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ইস, কেমন করছে মুখটা। আমি চেখে দেখলে ক্যামেরা করবে কে সেটা শুনি। নুন লাগবে আর একটু দে, আবার চেখে দেখবি। মা অতিরিক্ত সাহস বেড়ে যাচ্ছে কিন্তু তোমার দিনকে দিন। কানের গোড়ায় এমন দেব না। রান্না করতে বসছিস, ভদ্রভাবে রান্না করবি। একেতেই আছে আমার গোটা দিনটা খারাপ। দিন খারাপ না, তুই নিজে খারাপ। তুই নিজে একটা বন্ধু, কিচ্ছু পারিস না, সব কাজ বিগড়ে দিস। কাজ করতে যাস, মা আমি করে দিচ্ছি, মা আমি করে দিচ্ছি, ব্যাস এমন কাজ করবি আমার কাজ আরো বাড়িয়ে রেখে দিস। কি বুড়াই করতে তোমাকেই না, এই কারণে আমি ক্যামেরা করতে দিই না, জানো তো? এই সমস্ত ধরনের কথা বলে ভুলভাল বলে বলে আমার অডিয়েন্সকে বিব্রত করো। অডিয়েন্সকে বিব্রত করি না, তুই যেটা সেটা বলি। বন্ধুরা একদমই না, আমি খুব ভালো রান্না করি। হ্যাঁ, খুব ভালো রান্না করিস তুই। ওইটুকু জিভে দিলে কি করে বুঝবি? আরেকটু দে। হে ঈশ্বর, কেমন করছে দেখো। ঠিক আছে চলো, সস দিয়ে খাবে তো হয়ে যাবে। এই এসো এসো, চলো 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 ভাজি এবার। হ্যাঁ, এবার ভাজো। এবার এটাকে ভাজবো ফ্রাইং প্যানে। আমি জানি না ভাজবো কিভাবে। ডিমের অমলেটের মতন। চুপ করো, বেশি পাটিসাপটা করেছিলি তো, পাটিসাপটার মতন করতে হবে। চলো এসো বন্ধুরা, চলো এবার আমার সাথে থাকো, চলো দেখতে থাকো কিভাবে এটাকে আমি ভাজবো। যেটা ফাটিয়ে ফেলেছিস। এই মাই কি করছিস? একটু দিয়ে তুলবো। প্লাস্টিক দিয়ে ওইভাবে কেউ তুললেন? ভগবান, আমি পাগল হয়ে যাব। প্লাস্টিক দিয়ে জীবনেও উঠবে না। ডিম তো পিচ্ছিল, ওই দেখ সব পড়ে যাচ্ছে নিচে। মামন, তোর কি কোনো বোধ নেই? পেপার নিয়ে যাও। দাঁড়াও, হাত দিয়ে তুলে দিচ্ছি আমি। হাত দিয়েও তুলতে পারবি না। ওই দেখ, দেখলি? এই দেখো ওই দেখ সব পড়ে যাচ্ছে। কপের মতো কেন? ব্যাগের মতো। দিলি তো পুড়িয়ে, বাহ। এটাকে বলে আমার পরোটা, আমার হাতের পরোটা। এবার তাহলে বল, আমি ঠিক বলেছি না ভুল বলেছি তোর সম্পর্কে? আরে ফার্স্টে করেছি, এটা প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা তুমি খেয়ে তো দেখো। এ রাম, এই পোড়াটা কে খাবে? দেখো তো ঠিক আছে না? হ্যাঁ, এক পিঠ ঠিক আছে আর এক পিঠ পুড়ে গেছে। ঠিক আছে, এবার আমি শেখাচ্ছি, এবার তোমাদের না সিম করে দিচ্ছি। শেখাচ্ছিস চুপ করো। না শিখছিস? এই তুমি চুপ করো তো। এই যে গোলাটা আগে কথা বল ঠিক করে। শেখাচ্ছিস না শিখছিস বল? দুটোই। কাকে শেখাচ্ছিস? আমার অডিয়েন্স। ও, অডিয়েন্স কে আচ্ছা এই যে শেখাচ্ছিস? চুপ করো না, আমি দেখতে দেখাতে দাও। নলে ক্যামেরা করতে হবে না, চলে যাও। তেল দে। ও এ ঠাকুর। ও আমি না খাবো না, বুঝলে? এটা তোমরা খেয়ে নাও। হ্যাঁ, তুই তো খাবি না, ওই অখাদ্য তো তুই খেতে পারবি না, আমাদেরই গিলতে হবে। তোমরা ভালো করে খেও, মন দিয়ে খেও, আমি তোমাদের বানিয়ে দেওয়ার কাজ, আমি তো কুক ফেভারিট। আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই তোমরা নিলে এটা নিয়ে এটাকে এইভাবে দিয়ে দেবে। হ্যাঁ, কিভাবে পোড়া বাদশাহী তৈরি করতে হয় সেটা শেখো মাম্মামের কাছ থেকে। খবরদার তুমি চুপ করবে। মানে পেছনের ঘর থেকে আরেকজন কমেন্ট বেড়েই যাচ্ছে। চুপ করো তুমি। তোর বাবা তো চেনে তোকে না, তো কমেন্ট তো মারবেই। মা এই সাইজটা ঠিক আছে নাকি আরেকটু? হ্যাঁ, সাইজটা ঠিক আছে। ভালো করে ভাজবে এটা,
বুঝতে পেরেছো? এটাও যদি পুড়েছে না, তোর একদিন কি আমার একদিন। না, তোমরা এটা ভালো করে ভাজবে, সুন্দর করে ভাজবে। ও অডিয়েন্সদের বলছিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার যারা অডিয়েন্সরা আছে, আমার মা অনেক বা অক্ষণ ধরে বিব্রত করার চেষ্টা করছে আপনাদের, কিন্তু এনার কথায় কান দেবেন না। হে ভগবান, এই মহিলা খালি আমার ডিমোটিভেট করতে পারে। আমি ডিমোটিভেট করার কে বল? তুই যে পোড়া একটা বাদশাহী ভেজেছিস সেটা তো সবাই দেখতে পাচ্ছে। দেখো তো কাঁচা খাওয়াবো নাকি? তাই বলে পোড়াবি? তার মাঝখানেও তো একটা এটা স্টেজ খেয়ে তো আছে। বলো, এটা খেয়ে তো বলো কেমন হচ্ছে। সস টস নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, আমি এগুলো ভাজছি, ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন কেমন হয়েছে। আর চিন্তা নেই, মাকে দিয়ে ভাজাবো না, আমি তোমাদের সাথে ছোট্টামি করবো না, আমি সব নিজে ভাজবো। আর আমার ক্যামেরাম্যান ভালো করে দেখে নাও, আমি এটা ভালো করে ভেজেছি। হ্যাঁ, একটু মোটা হয়েছে, তখন অসুবিধা নেই। এই দেখো, এইটা আমি এবার কি করে উল্টাবো আমি বুঝতে পারছি না। মা, কি করে উল্টাবো? আরে ভাজা হতে দে, তারপরে তো উল্টাবি। আমি জানি না আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি এবার কি করবো? এত পুরো দোসা হয়ে গেছে। বন্ধুগণ, আমি যতক্ষণ ভাজবো ততক্ষণ তোমরা কি করবে? দেখো, এই এতগুলো এখন ভাজতে হবে। আমার কোমর ছিঁড়ে যাচ্ছে, আমার আর কিছু ভালো লাগছে না। ব্লগটা যেখানে শেষ করলাম। এখানে তোমরা সস দিয়ে খেতে পারো, বা যারা আচার দিয়ে খেতে পারো তারাও খেও, যার যেরকম খুশি দরকার খেতে পারো। ভালো করে ওটা পুড়ে যাচ্ছে। তো বন্ধুগণ, আজকে ব্লগটা এ মা, এখানেই শেষ করলাম। আমি কি করব? এই ঈশ্বর, হে আমার দ্বারা হবে না, আমি হার মেনে নিয়েছি। দিস ইজ ইম্পসিবল। দেখ কেমন লাগে। বন্ধুরা, বাচ্চাই করবো না, করবো। বন্ধুরা, এটা খুব বাজে জিনিস হচ্ছে, আমি পারি না, আমার দ্বারা হবে না রান্না। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি বেঁচে থাকি, কাল পরশু আবার একটা ব্লগ করবো। আজকের মতো টাটা বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার উপর দয়া আসে। আর হ্যাঁ, ঠিক আছে, এই যে ঘেমে ঘুমে ভিডিও বানাচ্ছি, যেমনই হোক বানাচ্ছি, তো তা না খেয়ে বানাচ্ছি। সাবস্ক্রাইব করো না কেন? চুপচাপ সাবস্ক্রাইব করে দে। আজকের মতো টাটা বাই বাই। এ মা, কি অসভ্য।